রাসেলস ভাইপার এক্সেসিভ প্যানিক কজেস ডেথ টু 3 স্ট্রোকস। অর্থাৎ রাসেলস ভাইপারে অত্যাধিক আতঙ্কের কারণে স্ট্রোকে মৃত্যুর সংখ্যা বেড়ে যায় বা বেড়ে যেতে পারে। যাই হোক, রাসেলস ভাইপার সম্পর্কিত সুন্দর একটি লেখনী পাঠিয়েছেন আহসান হাবিব, বিবিএ এমবিএ আপনাদের মতোই একজন সদস্য, অর্থাৎ আমার এই ক্ষুদ্র প্রচেষ্টার যেই ফ্রি স্কুলিং 24 আওয়ার চ্যানেল, এই চ্যানেলেরই একজন সদস্য। তিনি আমার যে লেখা তা দেখে উদ্বুদ্ধ হয়ে এবং তিনি আমার ভিডিও দেখে সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে এবং আমি যে আহ্বান করেছি আপনাদেরকে যে যে যা পারেন লিখে আমাকে দিবেন, তারই ফলশ্রুতিতে তিনি এই সুন্দর লেখনীটি আমাকে পাঠিয়েছেন। আমার কাছে অনেক বেশি পছন্দ হওয়ায় আমি আপনাদের সামনে এটাকে ভিডিও আকারে উপস্থাপন করছি, যাতে করে আমরা এখান থেকেও বরাবরের মতো ইংলিশ ভোকাবুলারি, গ্রামার এবং অনুবাদের খুঁটিনাটি ব্যাপার সম্পর্কে অবগত হতে পারি। যাই হোক, আমরা শুরু করতে পারি। এক্সেসিভ প্যানিক, দ্যাট মিন্স অতিরিক্ত আতঙ্ক। কজেস, কারণ হয়। ডেথ টোল, অর্থাৎ মৃত্যু বৃদ্ধির। টু স্ট্রোকস, অর্থাৎ স্ট্রোকে মৃত্যুর হার বা এর সংখ্যা বেড়ে যেতে পারে। দেখুন, এই অর্থে আমরা এটা বলতে পারি যে আমাদের সাধারণত আমরা যে আতঙ্কের মধ্য দিয়ে এখন যাচ্ছি, যে কাউকে কামড় দিলে আমাদের মাইন্ড সেট আপ হয়ে আছে যে একেবারে নিশ্চিত মৃত্যু। তার মানে সে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়ে স্ট্রোক হয়ে সে মারা যেতে পারে। যদিও এর কি অর্থাৎ অ্যান্টিভেনম যদি সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে কিন্তু বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই যে প্যানিক অ্যাটাক শুরু হয়েছে, এই যে একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এই কারণে রোগীর সাথে সাথে মারা যাওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, এই বিষয়েই মূলত আমাদের আজকের যে সুন্দর লেখনী, ছোট্ট লেখনী আমরা একটু পড়ব। ওকে, যাই হোক, আমরা মূল আলোচনা শুরু করতে পারি। সাম্প্রতিককালে, অর্থাৎ রিসেন্টলি, সাম্প্রতিককালে একটি উচ্চ বিষ সম্পূর্ণ সাপ রাসেলস ভাইপার, অর্থাৎ রাসেলস ভাইপার হাইলি ভেনোমাস স্নেক, অর্থাৎ উচ্চ বিষ সম্পূর্ণ সাপ। দেখুন, এই যে রাসেলস ভাইপার অ্যাজ এ সাবজেক্ট, এরপরে এর অতিরিক্ত অংশ অ্যাজ এ অ্যাপোজিটিভ হিসেবে এখানে বসিয়ে দেওয়া হয়েছে হাইলি ভেনোমাস স্নেক, অর্থাৎ উচ্চ ক্ষমতা সম্পূর্ণ বিষধর সাপ। ওকে, এরপর আমরা দেখি বাংলাদেশে চন্দ্রবোরা নামে পরিচিত, দ্যাট মিন্স নোন অ্যাজ চন্দ্রবোরা ইন বাংলাদেশ। দেখুন, এখানে দুইবার অ্যাপোজিটিভ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ প্রথমত আমরা দেখলাম রাসেলস ভাইপার, এরপরে এই যে অতিরিক্ত অংশটি অর্থাৎ হাইলি ভেনোমাস স্নেক, অর্থাৎ একটি উচ্চ বিষ সম্পূর্ণ সাপ। এরপরে আবারও আরেকটি দেখুন, নন অ্যাজ পরিচিত। ওকে, আমরা চাইলে একসাথে দিয়ে দিতে পারতাম যে নন অ্যাজ চন্দ্রবোরা ইন বাংলাদেশ, চাইলে এই যে এখানে কমাটা না দিলেও হইতো। ওকে, আবারও দিলেও সমস্যা নেই। ওকে, অর্থাৎ এই রাসেলস ভাইপারই পরিচিত কি নন অ্যাজ চন্দ্রবোরা, যার আরও একটা অংশ আছে সায়েন্টিফিক নেম, অর্থাৎ এর এই যে চন্দ্রবোরার সায়েন্টিফিক নেম হচ্ছে ডা বইয়া ওকে রাসেইলি। ওকে, আমার এখানে উচ্চারণটা ভুল হতে পারে, বাট এবার কারণ বৈজ্ঞানিক নাম তো, ডা বুইয়া রাসেইলি। এরপর হচ্ছে প্রধান ভার্ব হ্যাজ বিকাম ফ্যামিলার অন সোশ্যাল মিডিয়া, অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিতি লাভ করেছে। ফ্যামিলার অর্থাৎ পরিচিত, অ্যান্ড সোশ্যাল মিডিয়া, দ্যাট মিনস সোশ্যাল মিডিয়া। দেখুন, অনেকে প্রশ্ন করতে পারেন এখানে অন কেন, ইন কেন হবে না। ওকে, দেখুন, একটি নির্দিষ্ট যদি মিডিয়াকে বোঝায় সোশ্যাল মিডিয়া তখন ইন হবে, আর যদি অনির্দিষ্ট একাধিক সোশ্যাল মিডিয়াকে বোঝাচ্ছে অর্থাৎ ফেসবুক, ইউটিউব বা অন্যান্য মাধ্যম, তখন আমরা অন বা ওভার ব্যবহার করতে পারি। ওকে, আর যদি এরকম হয় যে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেছেন বা করবেন, তখন কিন্তু আবার বাই ব্যবহার হবে। ওকে, যাই হোক, আমরা একটু ধীরে ধীরে পেয়ে যাব। তার মানে এখানে আমরা পড়লাম যে রিসেন্টলি, সাম্প্রতিক সময়ে, রাসেলস ভাইপার, অর্থাৎ রাসেলস ভাইপার হাইলি ভেনোমাস স্নেক, অর্থাৎ একটি উচ্চ ক্ষমতা সম্পূর্ণ বিষধর সাপ। নন অ্যাজ চন্দ্রবোরা, অর্থাৎ চন্দ্রবোরা নামে পরিচিত, নন অ্যাজ পরিচিত ইন বাংলাদেশ। সায়েন্টিফিক নেম ডা বুয়া রসৌলি। এরপরে হচ্ছে প্রধান ভার্ব হ্যাজ বিকাম ফ্যামিলার অন সোশ্যাল মিডিয়া, অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় পরিচিতি লাভ করেছে। ওকে, এরপরে দেখি, এটি মূলত ভারতীয় উপমহাদেশেরই সাপ, তার মানে এই সাপের উৎপত্তিও বাংলাদেশে।
এখানে দেখি যে অরিজিনালি অর্থাৎ মূলত বা উৎপত্তিগতভাবে ইট ইজ দ্য স্নেক অফ দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, অর্থাৎ ভারতীয় উপমহাদেশেরই সাপ। ওকে, অরিজিনালি অর্থাৎ প্রকৃতিগতভাবে বা মূলত। এরপরে দেখি যে বিগত বছরগুলোতে, ওকে, যদিও বিগত বছরগুলোতে এটির তেমন দেখা মিলেনি অর্থাৎ দেখা যায়নি, তাহলে আমরা এখানে লিখেছি যে যদিও, দ্যাট মিনস হচ্ছে অলদো, ইট হ্যাজ নট সিন অর্থাৎ দেখা যায়নি, ইট হ্যাজ নট সিন দ্যাট মিনস দেখা যায়নি বা দেখা মিলেনি, ইন দ্য প্রিভিয়াস ইয়ার্স অর্থাৎ বিগত বছরগুলোতে, ইন দ্য প্রিভিয়াস ইয়ার্স বিগত বছরগুলোতে। কিন্তু বর্তমানে দেশের উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে, ওকে, অঞ্চলে এই সাপের অস্তিত্ব বেড়েছে। তার মানে অ্যাট প্রেজেন্ট বর্তমানে এক্সিস্টেন্স অফ দি স্নেক অর্থাৎ এই সাপের অস্তিত্ব বা আনাগোনা হ্যাজ ইনক্রিজড অর্থাৎ বেড়েছে। কোথায়? ইন দ্য নর্থ ওয়েস্ট অ্যান্ড সাউথ ওয়েস্ট এরিয়াস অফ দ্য কান্ট্রি। ওকে, আমি আবার একটু দেখছি, অর্থাৎ এই বিষধর সাপটির কি অস্তিত্ব বেড়েছে কোথায়? বিশেষ করে এই যে উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম এলাকায়। আজকে আমারই বাড়ির সামনে একটি সাপ অর্থাৎ রাসেলস ভাইপার সাপ আমাদেরই জালে পড়েছে। ভিডিওটি আমি একটু সংযুক্ত করে দিচ্ছি, এবং আমি নিজে এবং আমার ভাই এই দুইজনে মিলে সাপটিকে মেরেছি। যাই হোক, একটু দেখে নিতে পারেন। ওকে, যাই হোক, আতঙ্ক নয় আসলে, ওই জায়গা থেকেই অর্থাৎ দায়িত্বশীলতার জায়গা থেকেই মেরে ফেলাটা এই মুহূর্তে জরুরি, এই জন্য যেহেতু এই সাপটি অন্য অন্য সাপের আচরণ থেকে একদমই ভিন্ন, এজন্য আমরা চেষ্টা করব সতর্কতার সাথে সাপগুলোকে মেরে ফেলতে। তবে সব সাপ না, বিশেষ করে এই বিষধর অর্থাৎ বিষাক্ত এই বিশেষ করে এই সাপটিকে মেরে ফেলার চেষ্টা করতে পারি বা মেরে ফেলতে পারি। যাই হোক, এরপরে দেখলাম যে এক্সিস্টেন্স অর্থাৎ অস্তিত্ব অফ দ্য স্নেক এই সাপটির হ্যাজ ইনক্রিজড বেড়েছে ইন দ্য নর্থ ওয়েস্ট অ্যান্ড সাউথ ওয়েস্ট এরিয়াস অফ দ্য কান্ট্রি। ওকে, যাই হোক, এরপর আমরা দেখি এখানে বলা হয়েছে যে মূলধারার গণমাধ্যম সহ সামাজিক মাধ্যমে এটির ব্যাপক প্রচার জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। এটা দারুণ একটি বাক্য, এটা কিন্তু সত্যি আতঙ্ক সৃষ্টি করেছে। আমার যদি এই সম্পর্কিত একটি ছোট্ট গল্প আছে, আমরা শেষের দিকে অ্যাড করে দিব। ছোট্ট গল্পটি হয়তো অনেকের জানা, তারপর আমি অ্যাড করে দিব। ওকে, অর্থাৎ আমরা একটু ইংরেজি পড়ি। অর্থাৎ ইটস ওয়াইড স্প্রেড ডিসেমিনেশন অর্থাৎ এটির ব্যাপক যেই ব্যাপক প্রচার বা প্রসার, ডিসেমিনেশন দ্যাট মিন্স প্রচার বা প্রসার অন সোশ্যাল মিডিয়া ইনক্লুডিং অর্থাৎ এই যে মূলধারার গণমাধ্যম সহ, দ্যাট মিন্স ইনক্লুডিং মেইন স্ট্রিম মিডিয়া, তার মানে মূলধারার গণমাধ্যম, মেইন স্ট্রিম মিডিয়া মূলধারার গণমাধ্যম। এরপর হচ্ছে প্রধান ভার্ব, তার মানে আমরা এই যে মূলধারার গণমাধ্যম সহ এই অংশটিকে লিখলাম ইনক্লুডিং মেইন স্ট্রিম মিডিয়া অর্থাৎ মূলধারার গণমাধ্যম সহ। ওকে, এরপর হচ্ছে মেইন যে ভার্বটি আছে, মেইন ভার্ব অর্থাৎ হ্যাজ ক্রিয়েটেড আ প্যানিক ইন পিপল অর্থাৎ এই মানুষের জনমনে, মানুষের মধ্যে কি একটি আতঙ্ক সৃষ্টি করেছে। রাইট, এটাই কিন্তু প্রকৃত সত্য। হ্যাঁ, আতঙ্ক সৃষ্টি করেছে, মানুষ আতঙ্কিত হচ্ছে। ওকে, অ্যান্ড সাম প্রোপাগান্ডা অর্থাৎ কিছু অপপ্রচার, প্রোপাগান্ডা দ্যাট মিন্স অপপ্রচার, যে অর্থাৎ এই আতঙ্কে ঘি ঢেলেছে সামাজিক মাধ্যমের অপপ্রচার। তার মানে সাম প্রোপাগান্ডা অপপ্রচার অফ দ্য সোশ্যাল মিডিয়া অর্থাৎ সোশ্যাল মিডিয়ার যে অপপ্রচার হ্যাজ অ্যাডেড অর্থাৎ যোগ করেছে বা অ্যাডেড ফয়েল টু দিস ফিয়ার অর্থাৎ এই ভয়ের মধ্যে কি এই ভয়কে আরও প্রজ্বলিত করেছে, বলা যায় যে আরও আগুন ধরিয়েছে। তাই আমরা একটি বলতে পারি ভাবানুবাদ যে হ্যাঁ, আতঙ্কে কি ঘি ঢেলেছে। হয় না, আমরা অনেক সময় বলি যে সে আগুনে ঘি ঢেলে দেওয়া, তার মানে আরও বাড়িয়ে দেওয়া। সেই অর্থে বলা হয়েছে যে এই যে ফিয়ার অ্যাডেড ফয়েল টু দিস ফিয়ার, একটু নোট করবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের দৈনন্দিন ইংরেজিতেও চাইলে কিছু সময় ব্যবহার করতে পারবো, বিশেষ করে এডিটোরিয়ালস লেখার সময় বা কোনো ডেইলি অপিনিয়ন লেখার সময়। অর্থাৎ অ্যাডেড ফয়েল টু দিস ফিয়ার অর্থাৎ আগুনে ঘি ঢেলে দেওয়া, দ্যাট মিন্স যেই অবস্থা আছে এই অবস্থার সাথে আরও কিছু যোগ করে দেওয়া। তার মানে এখান থেকে আমরা যে ভোকাবুলারি করতে পারি ওয়াইড স্প্রেড, ব্যাপক, ডিসেমিনেশন, প্রচার বা প্রসার,
এ মেইন স্ট্রিম, এটাকে আমরা একটু নোট করতে পারি। দ্যাট মিনস মেইন স্ট্রিম মিডিয়া অ্যান্ড প্রোপাগান্ডা, অপপ্রচার। দারুণ দারুণ শব্দ, চাইলেই আপনারা এগুলোকে নোট ডাউন করে রাখতে পারেন। অ্যান্ড অ্যাডেড ফুয়েল টু দিস ফিয়ার, অর্থাৎ এই যে ফুয়েল অর্থাৎ আগুনে ঘি ঢেলে দিয়েছে। ওকে, এরপরে দেখি যে বলা আছে এখনো পর্যন্ত, টিল নাও, এখনো পর্যন্ত, বা আমরা দিতে পারি। ওকে, কোনো গণমাধ্যম, ওকে, অর্থাৎ ইট হ্যাজ নট সিন, দেখা যায়নি। ওকে, কোনো গণমাধ্যম কি আক্রান্ত এলাকায় অ্যান্টিভেনমের পর্যাপ্ততা নিয়ে কথা বলতে দেখা যায়নি। অর্থাৎ ইট হ্যাজ নট সিন, অর্থাৎ দেখা যায়নি এনি মিডিয়া, কোনো মিডিয়াকে স্পিকিং, কথা বলতে। দেখুন আমি যখন এখানে পার্টিসিপল দিয়ে দিচ্ছি, দ্যাট মিন্স প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ এই যে মিডিয়ার অর্থাৎ কথা বলতে, তার মানে কোনো মিডিয়াকে কথা বলতে দেখিনি অ্যাবাউট দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য অ্যান্টিভেনম অফ দ্য এফেক্টেড এরিয়াস। অর্থাৎ এই যে আছে, অর্থাৎ বিশেষ করে আক্রান্ত এলাকা আছে, আক্রান্ত এলাকার যেই অ্যান্টিভেনম, দ্যাট মিন্স অ্যান্টিভেনমের প্রতিষেধকের পর্যাপ্ততা বা যথার্থতা নিয়ে কোনো সংবাদ নাই, শুধুই মাত্র ছড়াছড়ি হচ্ছে, এখানে রাসেলস ভাইপার, ওখানে রাসেলস ভাইপার, এটা ওটা বিভিন্ন কিছু। সেই পরিপ্রেক্ষিতেই বলা হয়েছে যে এখনো পর্যন্ত ইট হ্যাজ নট সিন, দেখা যায়নি এনি মিডিয়া স্পিকিং, কথা বলেছে। ওকে, এই যে কিভাবে এই অর্থটা অর্থাৎ বলতে এই অর্থটা দিচ্ছে, এই ব্যাপারে অর্থাৎ পার্টিসিপলের উপর একটি বিস্তারিত ক্লাস আছে, দেখে নিতে পারেন। ওকে, অর্থাৎ এনি মিডিয়া স্পিকিং অ্যাবাউট দ্য, অর্থাৎ কথা বলতে দেখিনি অ্যাভেলেবিলিটি অফ দ্য অ্যান্টিভেনম অফ দ্য এফেক্টেড এরিয়া, অর্থাৎ আক্রান্ত এলাকার যে অ্যান্টিভেনমের পর্যাপ্ততা আছে কিনা সে ব্যাপারে কোনো নেই। অন সাম সোশ্যাল মিডিয়া, বরং কিছু সোশ্যাল মিডিয়া ইট হ্যাজ বিন সার্কুলেটেড, এটা প্রচার করে যে ইট হ্যাজ বিন সার্কুলেটেড, এটা প্রচার করে যে দেয়ার ইজ নো অ্যান্টিভেনম অফ দিস স্নেক ইয়েট, অর্থাৎ এখনো পর্যন্ত এই সাপের অ্যান্টিভেনম নেই বা আবিষ্কার হয়নি। ওকে, দেখুন এখানে যেমন ওকে, আবার সামাজিক মাধ্যমের কিছু অংশে দেখা যাচ্ছে যে এই বিষয়ে কোনো প্রতিষেধক নেই এই বলে প্রচার করা হচ্ছে, রাইট। কিন্তু আদতে আমরা অনেকেই জানি, অনেকেই অবগত ইতিমধ্যে যে ভারত থেকে বাংলাদেশ সরকার এই অ্যান্টিভেনম আনার ব্যবস্থা করেছে। যাই হোক, আমরা আরও পড়ি। তবে কিন্তু এই সংবাদটি পুরোপুরি সত্য নয়, অর্থাৎ দিস নিউজ, অর্থাৎ এই যে অ্যান্টিভেনম নাই অনেক সংবাদ মাধ্যম প্রচার করতেছে, এটা কি সত্য নয়, ইজ নট অ্যাবসলিউটলি ট্রু, অর্থাৎ এটা সম্পূর্ণরূপে বা পুরোপুরি কি সত্য নয়। ওকে, বাংলাদেশ ইম্পোর্টস, অর্থাৎ বাংলাদেশ ইম্পোর্টস করে, অর্থাৎ আমদানি করে দ্য অ্যান্টিভেনম এই অফ দিস স্নেক ফ্রম ইন্ডিয়া থেকে অ্যান্টিভেনম আমদানি করে উইথ দ্য হেল্প অফ ইনসেপ্টা ফার্মা, অর্থাৎ ইনসেপ্টার সাহায্যে, অর্থাৎ ইনসেপ্টা ফার্মার সাহায্যে নিয়ে প্রতিষেধক আমদানি করে। তাহলে ইনসেপ্টা ফার্মা আন্ডার গভর্নমেন্ট টু গভর্নমেন্ট মেথড, অর্থাৎ এই যে সরকার থেকে সরকার যেই একটি পদ্ধতি আছে, যাই হোক তিনি লিখেছেন, তারটি সরাসরি আমি এখানে দিয়ে দিয়েছি। অর্থাৎ সরকার থেকে সরকারের যেই একটি হয়, অর্থাৎ চুক্তি বা লেনদেন হয়, তারই ধারাবাহিকতায় ইনসেপ্টা ফার্মার সাহায্যে এই অ্যান্টিভেনম আনা হয়েছে। ওকে, এরপরে আমরা দেখি এখানে বলা হয়েছে যে যদিও সাপের কামড়ে স্থানীয় সাপের বিষ দিয়ে তৈরি অ্যান্টিভেনমের কার্যকারিতা বেশি। ওকে, অর্থাৎ এখানে বলা হয়েছে যে এই যে সাপ তৈরি আনা হয়, অর্থাৎ যেই সাপের বিষ আনা হয়, পরের যে বাক্যটি এখানে বলা হয়েছে, যাই হোক, অর্থাৎ এখানে দেখলাম যে মেড বাই, অর্থাৎ যেই সমস্ত যে অ্যান্টিভেনমটা লোকাল যে সাপ আছে, লোকাল সাপের ভেনম থেকে তৈরি করা হয়, ইজ মোর এফেক্টিভ। দেখুন এই তথ্যটা সম্পর্কে আমি পুরোপুরি নিশ্চিত না, যিনি লিখেছেন তিনি হয়তো নিশ্চিত হয়ে লিখেছেন। যাই হোক, আর যদি এটা ভুল হয় অবশ্যই আমাকে কমেন্টে অবগত করবেন। এখানে বলা হয়েছে যে অ্যান্টিভেনম, অর্থাৎ যে অ্যান্টিভেনম ভারত থেকে আনা হয়, এখানে বলা হয়েছে যে মেড বাই লোকাল স্নেক ভেনম, অর্থাৎ এই লোকাল স্নেক ভেনম থেকে যা তৈরি হয় এগুলো ইজ মোর এফেক্টিভ, আরও বেশি কার্যকর। ওকে, এই লক্ষ্য পূরণে, ওকে, এখানে বলা হয়েছে যে এই লক্ষ্য পূরণে, অর্থাৎ এই যে স্থানীয় ভেনম থেকে তৈরিকৃত যে বেশি কার্যকর হতে পারে, এই লক্ষ্যে এই লক্ষ্য পূরণে, এখানে একার হবে না,
সিএমসি এর নেতৃত্বে দেশের সরকারি ভ্যাকসিন প্রকল্পে দেশীয় প্রতিষেধক তৈরির কাজ চলছে। অর্থাৎ টু ফিল দিস গোল, অর্থাৎ এই লক্ষ্য পূরণ করতে ইন্ডিজিনাস অ্যান্টিভেনম অর্থাৎ দেশীয় যে অ্যান্টিভেনম ইজ বিং মেড অর্থাৎ তৈরি করা হচ্ছে ইন গভর্নমেন্ট ওয়ান ভ্যাকসিন প্ল্যান, অর্থাৎ এইখানে গভর্নমেন্ট সংক্ষিপ্তে লেখা আছে, অর্থাৎ গভর্নমেন্ট ওয়ান অর্থাৎ সরকার পরিচালিত বা সরকার মালিকানাধীন ভ্যাকসিন প্ল্যান অর্থাৎ প্রকল্পে ইন গোপালগঞ্জ। ওকে, এই গোপালগঞ্জ ব্যাপারটা আছে কিনা আমি নিশ্চিত না, কেটে দিলাম। আন্ডার দ্য সুপারভিশন অফ সিএমসি, অর্থাৎ এই সিএমসির অধীনে কি এই সরকার পরিচালিত বা সরকারের মালিকানাধীন যে ভ্যাকসিন প্রকল্প আছে সেখানে মূলত এই লক্ষ্য পূরণে অর্থাৎ স্থানীয় যে সাপের ভেনম দিয়ে অ্যান্টিভেনম তৈরির যে লক্ষ্য তা বাস্তবায়ন করা হচ্ছে। ওকে, আমরা শেষের দিকে চলে এসেছি। এরপরে দেখি, একজন আক্রান্ত হলে অর্থাৎ ইফ আ পারসন ইজ বিটেন, অর্থাৎ একজন ব্যক্তি আক্রান্ত হলে বা কাটলে, সাপে কাটলে অ্যান্টিভেনম নিলে সুস্থ হওয়া যায়। অর্থাৎ অ্যান্টিভেনম নিলে যে টেকিং অ্যান্টিভেনম অর্থাৎ অ্যান্টিভেনম নিয়ে হি ক্যান রিকভার অর্থাৎ সে কি ফিরে আসতে পারে, অর্থাৎ সে সুস্থ হতে পারে। অতিরিক্ত প্যানিক, দ্যাট মিনস ইফ এক্সেসিভ প্যানিক ইজ ক্রিয়েটেড অর্থাৎ তৈরি করা হয় স্ট্রোক অর্থাৎ স্ট্রোকের কারণে মৃত্যু উইল বি হায়ার অর্থাৎ অপেক্ষাকৃত কি বেশি হবে কম্পেয়ার টু ভাইপার, অর্থাৎ এই যে ভাইপার অর্থাৎ এই যে বিষক্রিয়া আছে বিষক্রিয়ার চেয়েও অনেক বেশি হবে তুলনামূলকভাবে মৃত্যুর হারটা যদি এই প্যানিক অ্যাটাক অর্থাৎ এইরকম অ্যাটাক অতিরিক্ত আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেখুন এই বাক্যটি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যিনি লিখেছেন তাকে অশেষ ধন্যবাদ এই সুন্দর লেখনের জন্য। অর্থাৎ এই অ্যান্টিভেনমও কোনো কাজে দেবে না যদি এই প্যানিক অ্যাটাক অর্থাৎ এই আতঙ্ক সবার মধ্যে ছড়িয়ে যায় এবং যদি সচেতনতা সৃষ্টি না করা যায়। যাই হোক, আমাকে এখানে শেষ করতে হচ্ছে। আর যদি কেউ এই লেখাটি চান বা পেতে চান তাহলে আমাকে নক করতে পারেন। তবে আপনার কাছে আমার অনুরোধ, আপনি নিজেও লেখার চেষ্টা করুন, নিজেও লিখে পাঠান এবং নিজেও চেষ্টা করুন, কারণ আপনার চেষ্টা একদিন আপনাকে অনেক বড় করে তুলবে, অর্থাৎ আপনার ইংরেজি লেখার যে স্বপ্ন তা বাস্তবায়ন করবে। যাই হোক, আজ এখানেই রাখছি। আপনারা আবার একটু ভালোভাবে দেখে নেবেন, একবার ছাড়া দুইবার পড়বেন। আপনার কোনো কাজ নেই, তবে আপনি যদি কোনো নতুন শব্দ শিখে থাকেন বা নতুন শব্দ সম্পর্কে অবগত হন তাহলে তা আপনি এখানে কমেন্টের মাধ্যমে আমাকে অবগত করবেন। যাই হোক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।